যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্বাক্ষর বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আগামী 2 মাস দেশে জ্বালানি খাতে স্থিতিশীলতা আসবে, তবে এতে সাময়িক স্বস্তি আসবে। এটি স্থায়ী সমাধান নয় বলছেন বিশ্লেষকরা। চূড়ান্ত চুক্তি না হলে বিরূপ প্রভাব মোকাবেলার জন্য সরকারকে দূরদৃষ্টি দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। প্রায় 4 মাসের যুদ্ধে প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির পর 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা হয়েছে। এর ফলে স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবন্ধের পাশাপাশি হরমুজ প্রণালীতে বিনা শুল্কে জাহাজ চলাচল শুরু হয়েছে। ধাপে ধাপে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সমঝোতার সুবাতাস অন্তত আগামী 2 মাস দেশের অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জ্বালানি খাতেও আসবে স্বস্তি, কাটবে অর্থনৈতিক নানা অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের ক্রমবাজার, মধ্যপ্রাচ্য থেকে যে পণ্য, জ্বালানি পণ্য আমদানি এবং মধ্যপ্রাচ্যের একটা বর্তমান বাজার, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্য পণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি হিসেবে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া, তো সেটাও কিন্তু ইতিবাচক। জিনিসপত্রের দামও বেড়ে গেছে। এখন যেহেতু এই স্ট্রিট অফ হরমুজ খুলে দেওয়া হচ্ছে এবং বলছে যেখান থেকে যা কাছে সবগুলা বেরিয়ে যেতে পারে, এটা হলে ট্রেডটা আবার স্মুথ হয়ে যাবে। ট্রেড যদি স্মুথ হয়, ন্যাশনালি প্রত্যেকটা দেশ, দুনিয়ার প্রত্যেকটা দেশ এটার বেনিফিট পাবে। ওয়ার্ল্ড ওয়াইড যখন ক্রুড অয়েলের দাম বেড়ে যায়, অটোমেটিক্যালি সব কিছুর দাম বেড়ে যায়। তো এটা যখন কমতে শুরু করেছে, ইতিবাচক খবর যদি হয় 60 দিন পরে, তাহলে তেলের দাম আরও কমে যাবে। আর যদি আপনার আগামী 60 দিন যদি কোনো কিছুই আমরা না টের পাই, তাও কিন্তু এই মার্কেটটা, তেলের মার্কেটটা উঠবে না। সুতরাং সেখানে কিছুটা হলে স্বস্তি আমাদের জন্য ফিরে আসবে। যুদ্ধ পরিস্থিতি টেকসই সমাধান না আসা পর্যন্ত পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলে সতর্ক করছেন এই বিশ্লেষকরা। শেষ পর্যন্ত চুক্তি না হলে সম্ভাব্য সংকট মোকাবেলার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরামর্শ তার। একটা মধ্যবর্তী অবস্থান, এটা মোটেই কোনো স্থায়ী কোনো সমাধানের ইঙ্গিত করে না। আমাদের বিকল্প কোনো চিন্তা নাই। দরকার হয় 30 দিনের জায়গায় 60 দিনের প্রস্তুতি নিতে হবে, আরও রিফাইনারি তৈরি করতে হবে। একইভাবে তেলের পাশাপাশি গ্যাসের উপর চাপ অনেক বেশি বাড়বে। সুতরাং এটাকে একটা ফোরকাস্টিং করতে হবে যে আগামী 6 মাস যদি সমস্যাটা হয়, তাহলে আমি কিভাবে মোকাবেলা করব। সমঝোতা স্মারক সই হলেও স্থায়ী শান্তি চুক্তির জন্য 2 দেশকে আগামী 60 দিনের মধ্যে আলোচনা শেষ করতে হবে। মূল বাধাটা হচ্ছে ইসরায়েল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।